Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সের ডে 18-এ অ্যান্ড আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আমাদের ডে 17-এর টপিকটার মতোই, স্ট্র্যাটেজিজ ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ ফুড রিসোর্সেস, ওই চ্যাপ্টারটার মতোই এই চ্যাপ্টারটাও হচ্ছে প্রচুর এক্সাম্পলসে এনরিচড। এই চ্যাপ্টার্সগুলো বেসিক্যালি আমরা যদি এক্সাম্পলগুলো লিস্ট করে মুখস্থ করতে পারি তাহলে সেখানেই আমাদের হাফ কাজ হয়ে যায়। তো আমরা এমন কিছু ইম্পর্ট্যান্ট এক্সাম্পল কন্টেনিং এমসিকিউস আজকে ডিসকাস করব। সো লেটস বিগিন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে হচ্ছে মোনাস্কাস পিউরপিউরিয়াস বা পারপিউরিয়াস অনেকে এরকমও বলে is yeast used commercially in the production of option A ethanol, option B streptokinase for removing clots from the blood vessels, option C citric acid, option D blood cholesterol lowering statins. Basically monaskis purpureus যে পার্টিকুলার প্রোডাক্টটা তৈরি করার জন্য লাগে সেটা হচ্ছে স্ট্যাটিনস। এটা আমাদের মাথায় রাখতে হবে যে monaskis purpureus is responsible for statin production and এই স্ট্যাটিনগুলোই অ্যাকচুয়ালি ব্লাড কোলেস্টেরলটাকে মেনটেন করে, রেগুলেট করে। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, ব্লাড কোলেস্টেরল লোয়ারিং স্ট্যাটিনস। নেক্সট, a common biocontrol agent for the control of plant diseases is option A baculovirus, option B bacillus thuringiensis, অপশন সি গ্লোমাস, অপশন ডি ট্রাইকোডার্মা। এখানে বেসিক্যালি ট্রাইকোডার্মা হচ্ছে একটা, আমরা বলতে পারি একটা ফাঙ্গাস যেটা অন্য গাছের ওপর থাকে, আর ট্রি লিভিং ফাঙ্গাস বেসিক্যালি। অ্যান্ড এই ফাঙ্গাসটা প্লান্ট প্যাথোজেনের ওপর ফিড করে, প্লান্ট প্যাথোজেনগুলোকে মেরে ফেলে। তো সেই জন্যে এখানে বায়োকন্ট্রোল এজেন্ট হিসেবে যে পার্টিকুলার ফাঙ্গাস, যে পার্টিকুলার অপশনটা কাজ করছে সেটা হচ্ছে অপশন ডি, ট্রাইকোডার্মা। নেক্সট, ক্লোরামফেনিকল অ্যান্ড এরিথ্রোমাইসিন আর প্রডিউসড বাই, আমরা জানি দুটোই অ্যান্টিবায়োটিক্স। তো বেসিক্যালি ওরা কাদের দ্বারা প্রডিউসড হয়? তো অ্যাগেন এটা আমাদের মাথায় রাখতে হবে যে whenever we speak of chloramphenicol বা erythromycin, সব সময় they are produced from streptomyces. Streptomyces বেসিক্যালি এক ধরনের ব্যাকটেরিয়া যেখান থেকে আমরা chloramphenicol and erythromycin প্রডিউস করতে পারি। নেক্সট, which one of the following microorganisms is used for production of citric acid in industries? One more important thing, এই সাইট্রিক অ্যাসিডের প্রোডাকশনটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। কারা করে বেসিক্যালি এই সাইট্রিক অ্যাসিড প্রোডাকশনটা? অপশন এ ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, অপশন বি পেনিসিলিয়াম, অপশন সি অ্যাসপারজিলাস নাইজার, অপশন ডি রাইজোপাস নাইগ্রিক্যান্স। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি অ্যাসপারজিলাস নাইজার। আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতেও যেমন বলেছিলাম, আজকেও সেম কথাটা আমি রিপিট করব যে এই কোয়েশ্চেন্সগুলো এতটাই একটা থিওরিটিক্যাল বা কম্পারেটিভলি ইজি যে এই কোয়েশ্চেনগুলোর পিছনে খুব বেশি টাইম ওয়েস্ট করা ইজ আ ফলি। সেই জন্য আমাদেরকে এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো, যেগুলো আমি স্পেসিফিক্যালি মেনশন করছি ভিডিওগুলোতে আমার, যেগুলো কমপ্লিটলি লজিক না অ্যাপ্লাই করে মুখস্থ করার যে চ্যাপ্টার, সেইগুলোর ক্ষেত্রে আমাদেরকে খুব স্পেসিফিক্যালি, খুব কনসেন্ট্রেটেডলি মুখস্থ করতে হবে আ লট অফ থিংস। আর এই পার্টিকুলার চ্যাপ্টারগুলোকে মাস্টার করার জন্য দের ইজ নো আদার ওয়ে এক্সেপ্ট মুখস্থ করা। এরকম অনেক চ্যাপ্টার আছে যেগুলোতে পুরোটাই হচ্ছে বোঝার ব্যাপার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর চ্যাপ্টার্স লাইক দিস যেগুলোতে অনেকটাই আমাদেরকে শুধুমাত্র মুখস্থ করতে হবে, অনলি মুখস্থ। শুধু বুঝে গেলেও দ্যাট উইল বি অফ নো ইউজ যদি আমি
সেই বুঝে যাওয়া জিনিসটাকে মুখস্থ না করতে পারি। অলরাইট, সো নেক্সট কোয়েশ্চেন আমাদের, ভিটামিন B12 ইজ ফর্ম ডিউরিং ফার্মেন্টেশন অফ, অপশন এ অ্যাশলয়া গসিপি, অপশন বি রাইজোপাস টেলোনিফার, অপশন সি প্রপিওনি ব্যাকটেরিয়া, অপশন ডি স্যাকারোমাইসিস সেরিভিসি। তাহলে এখানে আমাদের যে অপশনটা কারেক্ট, যার ফার্মেন্টেশনে ভিটামিন B12 তৈরি হয়, সেটা হচ্ছে অপশন সি প্রপিওনি ব্যাকটেরিয়া। ওয়ান্স অ্যাগেন এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, the term antibiotic was coined by option A Edward Jenner, option B Louis Pasteur, option C Selman Waksman, option D Alexander Fleming। এখানে চারজন যে ভদ্রলোকের নাম দেওয়া, চারজনেই ইমিউনোলজির ফিল্ডে স্টলওয়ার্ডস, এবং আমরা যখনই অ্যান্টিবায়োটিক্স নিয়ে কথা বলি তখনই আমি জানি না কেন একটা টেন্ডেন্সি এসে যায় যে সবসময় মানে এনিথিং রিগার্ডিং অ্যান্টিবায়োটিক্স, এনি ডিসকভারি, তার মানে আলেকজান্ডার ফ্লেমিং আনসার। তো সেটা কিন্তু এক্ষেত্রে নয়, এখানেও কিন্তু সেম ভুলটা হওয়ারই একটা সম্ভাবনা আছে। এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি সেলম্যান ওয়াক্সম্যান। এই অ্যান্টিবায়োটিক টার্মটা কয়েন করেছিলেন উনি। নেক্সট, কোয়েশ্চেন 7 বলছে, the masses of bacteria held together by slime and fungal filaments to form mesh-like structures are called, অর্থাৎ ব্যাকটেরিয়া টুগেদার উইথ ফাঙ্গাল ফিলামেন্ট আর স্লাইম যখন একটা জালের মতো স্ট্রাকচার তৈরি করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলি? বেসিক্যালি এই পার্টিকুলার কোয়েশ্চেনটার কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, অর্থাৎ ফ্লক্স। তো যখনই আমরা এরকম ট্যাঙ্গলস দেখব যেগুলো ফাঙ্গাল ফিলামেন্ট দিয়ে তৈরি এবং যেগুলো ব্যাকটেরিয়াগুলোকে মোটামুটি এনকেস করে রেখেছে, সেগুলোকে বলা হয় ফ্লক্স। নেক্সট, which bacterium helps in the production of Swiss cheese? once again আমাদেরকে মাথায় রাখতে হবে যে সুইস চিজের কথা যখন আমরা বলছি তখন যে পার্টিকুলার অর্গ্যানিজমটা যেটা প্রডিউস করতে হেল্প করে ইন্ডাস্ট্রিজে, সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রপিওনি ব্যাকটেরিয়াম শারমানি। অলরাইট, নেক্সট, statins, a bioactive molecule inhibiting the enzyme responsible for, inhibits the enzyme, একটা মিস্টেক হয়েছে, inhibits the enzyme responsible for synthesis of, আমরা এর আগেও দেখে এলাম আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ফর টুডে, সেখানে আমরা দেখেছি যে বেসিক্যালি স্ট্যাটিনস কোলেস্টেরলটাকে বেসিক্যালি কোলেস্টেরলের লেভেলস ইন ব্লাডটাকে রেগুলেট করে। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলও একটা TEROL হয়, which is missing here. Next, which one of the following statement regarding BOD is true? BOD অর্থাৎ বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। একটা কথা আমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কেন হয়, বিকজ যখন ওয়াটার বডিজে সিওয়েজ হোক বা ওভার এনরিচমেন্ট উইথ মিনারেলস হোক, এইগুলো যখন বেড়ে যায় তখন এই পার্টিকুলার কন্টামিনেন্টসগুলোকে ডিগ্রেড করার জন্য প্রচুর ব্যাকটেরিয়া কাজ করে, এবং এই ব্যাকটেরিয়াগুলো অনবরত, এরা সব এরোবিক ব্যাকটেরিয়া, তো এরা অনবরত অক্সিজেনটাকে ইউটিলাইজ করে নেয় জলে, এবং সেই জন্যে এই অক্সিজেনটা ইউটিলাইজড হয়ে যায় বলেই একটা অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হয়, এবং সেটাকেই বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে বেসিক্যালি যে জল যত বেশি পলিউটেড, সেই জলে বিওডি তত বেশি, কারণ সেখানে তত বেশি ডিকম্পোজিশন হচ্ছে থ্রু ব্যাকটেরিয়া। তো এখানেও আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, যেখানে বলেছে greater the BOD of wastewater, more is its polluting potential, which is absolutely correct. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। তো এইগুলোই ছিল আমাদের the 10 questions representing the chapter Microbes in Human Welfare. আমি আবারও রিপিট করব রোজকার মতো যে একটু যদি আমরা প্যাটার্নটা ফলো করি কোয়েশ্চেন্সের, কী ধরনের কোয়েশ্চেন্স আসছে, কীভাবে এগুলো সলভ করা হচ্ছে, তাহলে আই গেস যে আমরা বেনিফিট করতে পারবো অবভিয়াসলি ইন দ্য আপকামিং নিডস।
অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।